গেছে। আর বাবলু ভাই? বাবলু ওই ব্যাটার তো জুতা দিয়ে পিটানো উচিত। বুইরা ব্যাটা আমার কি মনে হয় জানোস? এর বয়স যদি আরো 5 বছর বাড়তো তাহলে আমার বাপের সমান হয়ে যেত। বয়সটা একটু বেশি হইলেও চেহারা দেখে বোঝা যায় না। চেহারাটা কিন্তু এমনি সুন্দর আছে মোটামুটি। তাই তাহলে এক কাজ করো, তুমি সেই ওই বুইরা ব্যাটার কাছে কি দিয়ে ব্যাপার এখন তো রান্না শুরু করো নাই, ওরা তো আইসা পড়লো বিলা। তাড়াতাড়ি কেমনি করবো? তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। মারে তোর মার সাথে একটু হাত দে। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই, ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো, কয়দিন থাকবো। কিন্তু তোর মার সাথে হাত দে, নাইলে তো কুলাইতে পারবো না, ওরা তো আইসা পড়লো বিলা। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে আসছি। বাহ, শাম বাবাজি কই? ও তো গাড়িতে এখন নামি নাই। এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে দিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো চলো। আসো। তাড়াহুড়া কি আছে? এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। নো থ্যাঙ্কস। আরে আরে কি করো? ঠিক আছে। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। ওয়েট আ মিনিট, আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাই ব্যবহার? তুমি জামাই নিয়ে পড়ে আছে, আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি কইতে পারেন না? আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? এত কত বুঝে বুঝে ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনা যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি, কি আনসার দাও না কেন? প্রেম করবা এভাবে প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুটো হয়ে করে? দেখেন, আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব লজ্জা হয়ে যাচ্ছে, একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম, ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা যাবে ওইটাই। হ্যাঁ, নিঝুম রাতের বৃষ্টিতে আমার শহরে মেঘ জমে যায়, একা রাতেও কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই বেশি পড়াশোনা করা যায়, খুবই ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু বিপদ দেশের এগ্রিকালচার সিস্টেম সব শিখে চলছি, যেটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সব কিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেগুলেশন ঘটাবো। আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কি আপনি এখনই সব বলো না? কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। হ্যাঁ, কথা কথা মরে যাবে, কথা কথা মরে যাবে, কথা তোমাকে হারিয়ে ফেলে, এইভাবে একটা সম্পর্ক চলে না। আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিয়েছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাইছি, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আসলে হয়েছে কি জানেন, ওই আপনি ঢাকা থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনার পটাতে পারে, এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম।